অযোধ্যা থেকে বহিষ্কৃত হওয়া বনবাসীরা, প্রস্তুত হয়ে নাও নিজের মৃত্যুকে সম্মুখে দেখার জন্যে। যুদ্ধ করার যোগ্যতা আছে এই বনবাসী সেনার। এটা তো সেই বানর যে লঙ্কা পুড়িয়েছিল। হ্যাঁ, এবার লঙ্কা তার শেষ সৎকার দেখবে। এবার লঙ্কেশের সম্মুখে দাঁড়ানোর শাস্তি পাবে ওই মূর্খেরা। যতক্ষণ যুবরাজ ইন্দ্রজিৎ না উপস্থিত হচ্ছেন, ততক্ষণ মন ভোলানোর জন্য একটু খেলা করা যাক। আবার অন্ধকার গাঢ় হচ্ছে, আমাদের ক্ষমতা আবার বাড়বে। কিন্তু এখন কেবল দুটো টুকরো আক্রমণ করবে, বাকিরা এখানেই অপেক্ষা করবে। আক্রমণ! তোমরা কেউ ভয় পেও না বানর বীরগণ, শান্ত থাকো। আমাদের একতাই আমাদের শক্তি। আক্রমণ করো বানর বীরেরা, দেখিয়ে দাও শত্রুদের নিজের বল। দেখিয়ে দাও এই জগৎকে বানরদের প্রহার কতটা প্রবল হতে পারে। আক্রমণ করো বানর বীরেরা, আক্রমণ! সৈনিক থাকলে তবে তো লড়বো, কিন্তু এই পাথর থেকে কিভাবে রক্ষা করব? শত্রুকে দেখা যাচ্ছে না, কিন্তু আকাশ থেকে পাথর পড়ছে। লক্ষণ, পরিস্থিতি প্রতিকূল। আমাদের শীঘ্রই কিছু করতে হবে। রাক্ষসেরা অন্ধকারে অদৃশ্য হয়ে যায়, আর আগ্নেয়াস্ত্রের শক্তিও কমে এসেছে। ওদেরকে রক্ষা করতে হবে আমাদের লক্ষণ। যারা আমাদের জন্য লড়ছে তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। সুগ্রীব, তেলের ব্যবস্থা করো আর তা শত্রুদের দিকে ছড়িয়ে দাও। সৈনিকগণ, তেলের পাত্র নিয়ে এসো। मन में है विश्वास तो
বানর বীরেরা, অন্ধকার দূর হয়েছে, শত্রুদের দেখতে পাচ্ছি, শুধু অগ্নি নিভে যাওয়ার অপেক্ষা। এই রাক্ষসরা আমাদেরকে আক্রমণ করবে। আমাদের এবার আক্রমণ করতে হবে। কিন্তু ভূমি তো উত্তপ্ত, আমরা আক্রমণ কিভাবে করব? আর এই উত্তপ্ত ভূমি আমাদের সাহায্য করবে। আমরা আক্রমণ করার একটি আভাস নির্মাণ করব। সমস্ত সৈন্য 10 পা পিছিয়ে এসো। শত্রুর চিৎকার যেন আমরা শুনতে পাই। আসতে দাও ওদেরকে এই উত্তপ্ত ভূমির ওপর দিয়ে। এই উত্তপ্ত ভূমি ওদের পায়ের ক্ষতি করবে আর আমাদের করবে সাহায্য। কেউ এগিয়ে এসে আক্রমণ করবে না যতক্ষণ না আমরা কোনো আদেশ দিচ্ছি। আক্রমণ! এই বানর তো খুবই শক্তিশালী। যুবরাজ ইন্দ্রজিতের মায়া কোনো কাজে আসছে না। যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে পিছিয়ে যাও, পালাও। পালাও। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! শ্রীরাম! জয় শ্রীরাম! আপনার এই পুত্র নিজের প্রতিশ্রুতি পালনের জন্য প্রস্তুত হয়েছে পিতা। সূর্যোদয়ের পূর্বে রাম এবং লক্ষ্মণের বিনাশের সূচনা আপনি পেয়ে যাবেন পিতা। আশীর্বাদ করুন পিতা। বিজয়ী হও। আজ রণক্ষেত্রে আরো একবার দেখিয়ে দাও তোমার শৌর্য, সেই শৌর্য যার দ্বারা তুমি দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছিলে। কম্পিত করো এই সংসারকে রাক্ষস শক্তি দ্বারা। এমন এক দৃষ্টান্ত স্থাপন করো যাতে সুদূর ভবিষ্যতেও কোনো মূর্খই আর লঙ্কার সামনে মাথা তোলার সাহস না দেখায়। হত্যা করো ওই 2 বনবাসী ভাইকে আর ফিরিয়ে আনো নিজের কুলের সম্মান।
হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা সকলেই আপনাদের সাহসের পরিচয় দিয়েছেন। মায়ার সঙ্গে তো দেবতারাও লড়তে পারেন না, আর অদৃশ্য শত্রুর সামনে বড় বড় মহারথীরাও পেরে ওঠেন না। কিন্তু আপনারা সকলে আমার প্রতি আপনাদের বিশ্বাস বজায় রেখেছেন। এত আঘাত সহ্য করেও কখনোই পিছিয়ে যাননি। আমার কাছে আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর মতো শব্দ নেই। কিন্তু আমার বানর বীরেরা এই সময় উল্লাসের নয়, সাবধানতা বজায় রাখার, নিজের শক্তিকে একত্রিত করে প্রস্তুত থাকার, কারণ প্রকৃত যুদ্ধ এবার শুরু হতে চলেছে। পিশাচ সৈন্যর আক্রমণ একটি আবরণ ছিল। শত্রু নিজের পূর্ণ শক্তির ব্যবহার এবার করবে। আগামী যুদ্ধ সঙ্গে করে কঠিন পরিস্থিতি নিয়ে আসবে। কিন্তু আমি প্রতি মুহূর্তে সব সময় আপনাদের সঙ্গে আছি। আপনারা যে বিশ্বাস নিয়ে আমার সঙ্গে এসেছেন, সেই বিশ্বাস ভঙ্গ না হওয়ার প্রতিশ্রুতিতে আবদ্ধ আমি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই বানরেরা আমার শিকার, এদের সাথে যুদ্ধ আমি করব। আমাদের সুনিশ্চিত করতে হবে যুবরাজ ইন্দ্রজিতের ওই দুই বনবাসী ভ্রাতার কাছে পৌঁছতে যেন কোনো অসুবিধে না হয়। ওই দেখো, যুবরাজ ইন্দ্রজিতের রথ চলেছে। যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের। দেখো, স্বয়ং ইন্দ্রজিৎ যাচ্ছেন তার মায়াবী রথে চড়ে। সীতা, এবার প্রস্তুত হয়ে নাও। তোমার স্বামীর মৃত্যুর সংবাদ তুমি শীঘ্রই পেয়ে যাবে। ওই দেখুন বীরগণ, নিজের পিতার অপমানের ভার নিজের কাঁধে নিয়ে ইন্দ্রজিৎ আসছে। সত্যিই ও ভীষণ সাহসী। মহাবলী হনুমানের আঘাত সহ্য করেও এত শীঘ্র রণভূমিতে ফিরে এলো। কিন্তু এইবার আর অজ্ঞান হয়ে নয়, আমার আঘাতে নিজের প্রাণ বিসর্জন দিতে বাধ্য হবে এই দুষ্ট। দাদার জন্য প্রস্তুত। আমরা রামের, রুদ্র। শঙ্কর আমরা শঙ্কর। क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का।
মেঘনাদ মায়া শক্তি ধারণ করে এসেছে। ওকে পরাজিত করা সহজ নয়। যুদ্ধ কখনোই সহজ হয় না বিভীষণ মশাই। সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে লক্ষণ। মনে রেখো, ও কেবল মেঘনাদই নয়, ও হলো ইন্দ্রজিৎ। মায়া ওর শক্তি। বানরবীরগণ, নিজেদের যথাস্থানে সতর্ক থাকুন। বানর আর বনবাসীরা, দেখাও তোমাদের বীরত্ব। যদি বাঁচতে পারো তো বেঁচে দেখাও আমার প্রকোপ থেকে। যদি সত্যি তুমি মহারথী হও তাহলে নিজের সমান কোনো মহারথীর সাথে যুদ্ধ করো। তোমাকেও আহ্বান জানাবো, আর তারপর তোমাকেও পরাস্ত করব। ততক্ষণ যদি বাঁচাতে পারো তাহলে নিজের সেনাকে বাঁচাও। যদি সত্যি তুমি মহারথী হও তাহলে নিজের সমান কোনো মহারথীর সাথে যুদ্ধ করো। এই সামান্য সেনার উপর নিজের বল প্রয়োগ করে তুমি কেমন শৌর্য অর্জন করছো? কেবল মহারথী নয়, অতি মহারথী। নির্বোধ মানুষ, তুমি এতটুকুও জানো না যে নিজের শত্রুর শক্তি সর্বপ্রথম তার ভিত থেকে ভাঙতে হয়। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকেও আহ্বান জানাবো আর পরাস্তও করব। ততক্ষণ যদি বাঁচাতে পারো তাহলে নিজের সেনাকে বাঁচাও। দাদা, তুমি বানর বীরদের সাহায্য করো, এই মেঘনাদকে আমি সামলাচ্ছি। লক্ষণ, সতর্ক থেকো। ভ্রাতা লক্ষণ, ওর সম্মুখে গেলে এখন বিপদ ঘটতে পারে। আপনি এখন যাবেন না, আগে আমাদের ওকে এই মাটিতে নামাতে হবে। মহাবলী হনুমান, সাবধান! এই কি হলো? এ হলো মায়া।
মহাবলী হনুমান সাবধান! লক্ষণ, লক্ষণ, লক্ষণ! লক্ষণ! জাম্ববান, হনুমান ওঠো, ওঠো হনুমান, হনুমান ওঠো হনুমান, হনুমান। দাদা, মহাবলী হনুমানের ঔষধির প্রয়োজন, তুমি ওনাকে নিয়ে যাও। না লক্ষণ, হনুমানকে তুমি নিয়ে যাও। ইন্দ্রজিতের সম্মুখীন আমি হচ্ছি। না দাদা, ও আমাকে আহ্বান জানিয়েছে, তাই তার উত্তরও আমাকেই দিতে হবে, না হলে এই যে আমার মাথার উপর অনেক বড় কলঙ্ক হয়ে দেখা দেবে। না লক্ষণ, দাদা, তুমি আমায় এবার আমাকে অন্তত মেঘনাথের সম্মুখীন হতে দাও। কি হলো লক্ষণ? অনেক বড় বড় কথা বলছিলে না? দেখো, দেখো নিজের এই অগণিত বানরদের, দেখো এদের এই দুর্দশা, দেখো এরা কেমন নিজেদের প্রাণের রক্ষা করার জন্য ভীতুদের মতো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছে। আর যুদ্ধের শেষ অবধি এরা শুধু হাতে গোনা কয়েকজন থাকবে, কেবল তোমাদের মতো বনবাসীদের জন্য। সকল বানরদের, সকল বানর এত যন্ত্রণাদায়ক মৃত্যু প্রাপ্ত হবে কেবল এই বনবাসীদের জন্য। যখন মেঘনাদের নাগ পাশে মূর্ছিত হলেন রাম লক্ষণ, তখন এলো একজন রক্ষাকর্তা ভেদ করে ওই দূর গগন।